মাত্র 1 কাঠা জমির উপরে বাড়ি কিভাবে সম্ভব? এত অল্প জমির উপর কি জন্য আপনার বাড়ি করা লাগবে? এতই বোকা আপনি? শহরে একটা জমি কিনা বাড়ি করলেও তো পারেন, শহরে না হোক অন্য জায়গায় উঠা যায় তো বাড়ি করে পারলেন নি। আজকের দিনে এসেও আপনার মতো বোকা মানুষ এই প্রথম দেখনো। মানুষ একটু স্বাবলম্বী হলেই তো শহরমুখী হয়, আর আপনি ওই তো খ্যাতি থেকে গেলেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমার বাড়ির দোতলার কাজ শুরু হয়ে গেছে। আজকে আমি অনেক খুশি। খুশির কারণ কি জানেন? নিজের টাকায় এত বড় বাড়ি দিতে সেই জন্য খুশি লাগে। এই দোতলার উপর আমি একাই থাকবো, আমার মনের মতন করে দোতলা আমি সাজাবো। বিয়া হওয়ার পর থেকে ঘরের খুব অভাব পাচ্ছি। বৃষ্টি আলে চালের পানি এসে বিছনাত পড়িছিল। ঘুমানা বাদ দিয়ে এক জায়গায় লোক করে গুটি সুটি হয়ে বসে থাকুক। এটি পাল্লা পাতুর থুনু, ওটি থাল পাতুর থুনু, ওটি কয়রা পাতুর থুনু। কত কষ্টের দিন গেছে আমার। জানেন, আমি কখনো ভাববার পাইনি যে আমি একটা বাড়ি দেব, আমার একটা ছোট্ট সংসার হবে যেটা আমি নিজের হাতে গড়বো। সেটি আমার সব জিনিস থাকবে, কেউ অধিকার দেখায় বলবে না এই জিনিস আমার। সংসার জীবনে মেয়েদের কত কিছু না সহ্য করা লাগে, তবে আমি যে এত অল্প সময় সুখের মুখ দেখবো এটা আমি ভাববারও পারিনি। সবই আপনারে ভালোবাসা, আপনারা না থাকলে হয়তো বা আমি এত দূর আসবারও পারো না। নতুন বাড়িতে এই টোনাটনি সুন্দর করে সংসার গুছাই লিবে। আপনারা দোয়া না থাকলে তো হবেই না। হঠাৎ করে সেই ঝড় উঠেছে, দেখেন দেওয়া কিরকম করিতে কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, মনে হইতে এখনই বৃষ্টি নামবে। দেখেন কি সুন্দর করে সবাই আম কুড়াতে, আমারও খুব মন যাতে আম কুড়াবে। ছোটবেলা গাছতলা যে কত আম কুড়েছি। আর এদিকে দেখেন আমার শাওর পোয়াল সব জড়াতে, কারণ বৃষ্টি এলে সব ভিজে যাবে, এলে সব সুগান পোয়াল দেওয়া এমন ভাবে একবার করে আসিতে মনে হতে সেই বৃষ্টি হবে, কিন্তু কিছুই না। সবাই যেভাবে আম পাইতে আমারও লুব লেগে গেছে। আমি বলিতে যে না বাবা, আমি আর দাঁড়াতে পারবো না, আমি গাছতলা যাই। আমার সাথে এরকম কি জন্য হয়? দেখেন আমি গাছতলা গেছি, বাতাস সব থেমে গেছে, একটা আমও পড়েনি। আমি মেলাক্ষণ দাঁড়া থেকে কি করবো, পরে গাছ ঝুকাবার লাগেছি, একটা আম পড়বে আমার জোগানে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। বিয়ার 9 বছর পরে আমের গাছতলা গেছি আম কুড়ে বের, তাও একটা আমও পাইনি। এদিকে তো আপনারা সবাই জানেন যে আমার সাজনার গাছ ভেঙে ফেলিছে, মানে কেটে ফেলিছে। সাজনা ডালগুলা খালি এই টিউটিউবের বাড়িতে আমার সরবলি তেলে লাগালেই তো হয়, লাগালে 1 বছর পরে আবার সাজনা খাওয়া হবে। সেই জন্য আমার এক ভাগ্নেক দিয়ে দেখেন গাছগুলো পুঁতে লিখতি, আর মাঠের এক কোণে দাঁড়া থেকে দেখতে আমার বাড়িটা কিরকম লাগিতে। এটা কিন্তু আমার শখের বাড়ি, অনেক শখ করে বাড়িটা আমি দিচ্ছি। আমরা তো মানুষের মাটির তিনকা সাজনার গাছ পুঁতিতি, মানুষকে আমার এক লাগাবার দিবে অনুমতি তো লিনি। আমরা লাগানোর কথা লাগাতি, যদি বলে যে না এটা সাজনা গাছ লাগাবার দিব না, বলবো আপনারা সাজনা খাবেন আমরাও সাজনা খাবো, ভাগ করে নিবো। বিশ্বাস করেন আপনারা, আমার কোনো দিকে 1 কাঠাও জমি নাই, না আছে বিলেত না আছে সুগান। আপনারা অনেকেই বলেন আপু আপনি কেন এত ডিম পাই? ভালোবাসার আপুরা, খালি আমি একাই ডিম পাই না। দেখেন আমার এলাকার সবাই ডিম পায়, যেহেতু আমার বাড়ি একদম মাঠের ধারে, সেজন্য সবাই ডিম জানেন। কেউ 7টা 8টা করে ডিম পায়। অনেক সময় হাঁসেরা ডিম দেওয়ার কুচে লেগে যায়, ওর থেকে ডিম লেওয়া চলে আসে মানুষেরা। সাজনার গাছ লাগানো হয়ে গেলে আমি চলে যাচ্ছি আবারও দোতলা। অনেকেই কমেন্ট করে বলেছেন আপু নিচতলা তো আপনার কোনো জান্নাই হইতেন, উপরতলা বড় বড় জান্নালে। দেখেন আমার বাড়ির কত বড় বড় জান্নাত হচ্ছি। আল্লাহ এলে জান্নাত কতগুলো টাকা লাগবে। জান্নাতে যদি সব টাকা ফুরাই যায় বাড়ি কি দিয়ে করবো? চিন্তা করে লাভ আছে? যেই কামেতে একবার লাগিয়েছি, চিন্তা করে কোনো লাভ নাই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনার বেশি বেশি দোয়া করেন আমার বাড়িতে তাড়াতাড়ি করে আমি কমপ্লিট করে পারি। আসসালামু আলাইকুম সবাইকে।